নমস্কার বন্ধুরা, দীপুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে এত সুন্দর করে সাপোর্ট করার জন্য। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জায়েন্ট গাছের মাদার গাছ দেখতে পাচ্ছি। প্রত্যেকটা মাদার গাছ দেখুন কত সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। এবং যারা যারা বাড়িতে জায়েন্ট গাছ লাগিয়ে মাদার তৈরি করতে চাইছেন, ঠিক এইভাবে এক একটা টবের ভেতরে 8 ইঞ্চি টবের ভেতরে আপনার 3-4টে করে জায়েন্ট গাছ 2 ইঞ্চি টবের গাছ লাগিয়ে দিন, এইভাবেই ঠিক বড় হবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু অপশনের ভ্যারাইটি, প্রচুর পরিমাণে জায়েন্ট গাছ এবছরে করা হয়েছে। তাই আপনারা যদি জায়েন্ট গাছ সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই তো আমাকে ফোন করবেন, আমি আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছি পুরো আমার জায়েন্ট বাগানটা। দেখতে পাচ্ছেন আমরা কত পরিমাণে জায়েন্ট গাছ লাগানো হয়েছে এবছরে, এবং প্রত্যেকটা জায়েন্ট গাছে কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়ে এগোচ্ছে। আস্তে আস্তে আপনাদেরকে প্রত্যেকটা গাছই দেখাচ্ছি। ঠিক এইভাবে এরপরে মোটামুটি আপনার মে মাসের লাস্টের দিক থেকে কিন্তু, মে বলাটাও ভুল, মার্চ এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু জায়েন্ট গাছের ডগ কাটা হবে এবং চারা তৈরি করা হবে। তাই আপনারা চটজলদি অগ্রিম যারা চারা বুক করতে চান এবং প্রথম লটের চারা নিতে চান তারা কিন্তু অবশ্যই মেসেজ করবেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 7059200693। এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু চারা সংগ্রহ করতে পারেন। প্রচুর পরিমাণে দেখুন চারা রয়েছে, এখনই ডগ কত হয়ে গেছে। তাই আপনারা একদম দেরি করবেন না, খুব ভালো কোয়ালিটির চারা সংগ্রহের জন্য কিন্তু অবশ্যই ফোন করতে হবে দীপুস গার্ডেনকে। দীপুস গার্ডেন কিন্তু আপনাদেরকে প্রতি মুহূর্তে ভালো মানের চারা দিয়ে থাকে। বিভিন্ন ভ্যারাইটির চারা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, পুরো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত পরিমাণে চারা রয়েছে। এই সমস্ত ভ্যারাইটির চারাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ঘরে বসেই, সেটা ইন্ডিয়ার মধ্যে হোক কিংবা ইন্ডিয়ার বাইরে হোক কিংবা যেখানেই হোক না কেন, আপনারা কিন্তু কোরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আপনাদের বাড়িতে। ইতিমধ্যে পমপম সেলিং শুরু হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে পমপম বেরোচ্ছে। তাই আপনারা যারা শো কোয়ালিটির চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই ফোন করবেন দীপুস গার্ডেনকে। দীপুস গার্ডেনের ফোন নাম্বার স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে। এবং সবার একটা কথা বলি, যে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এই মাটি তৈরি করার একটা ব্যাপার আছে। দেখুন প্রত্যেকটা চারাই কিন্তু হেলদি এবং খুব গ্রোথ নিচ্ছে। প্রতিটা চারাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি দারুণ হেলদি পরিমাণে চারা রয়েছে এখানে। এবার আপনাদেরকে একটা মাটি তৈরির কথা বলেছিলাম। একটা মাটি তৈরি করতে গেলে জেনারেলি যে কম্পোজিশন মানে যেই জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু এখন থেকে জোগাড় করে কিন্তু ফাইনাল পটের মাটি তৈরি করবেন আপনারা, সেটা জায়েন্ট হোক কিংবা পমপম চন্দ্রমল্লিকা হোক। একবার আমি রেশিওগুলো বলে দিই। একটা মাটি তৈরি করতে গেলে জেনারেলি লাগে হচ্ছে সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল। খোলের দিকটা এটা গেল, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল। তারপরে দিতে হবে আপনাকে হাড়ের গুঁড়ো বা বোন মিল যেটাকে বলা হয় আমরা বলে থাকি। তারপরে দিতে হবে আপনাকে একটু শিংকুচি। তারপরে দিতে হবে আপনাকে হুফ অ্যান্ড হর্ন। তারপরে দিতে হবে আপনাকে সুপার ফসফেট। তাহলে খোল গেল, বনডাস্ট গেল, হচ্ছে শিংকুচি বা শিং চাচা, হুফ অ্যান্ড হর্নও গেল। তো প্রতিটা জিনিসকে এবার আপনাকে কি করতে হবে, একটা জায়গায় মাটি নিতে হবে। ধরে নিন 1 বস্তা মাটির জন্য বা একটা 20 লিটার বালতির 1 বালতি মাটির জন্য আমি প্রত্যেকটার পরিমাণ বলছি, এটা মনে রাখবেন। তাহলে আশা করি আপনাদের কতটা মাটি হচ্ছে আপনারা ক্যালকুলেট করে নিতে পারবেন। একটা 20 লিটার বালতিতে আপনাকে নিতে হবে হচ্ছে 20 লিটার 1 বালতি মাটির জন্য নিতে হবে হচ্ছে 4 মুঠো সর্ষের খোল, 3 মুঠো বাদাম খোল, 2 মুঠো নিম খোল। খোলের ব্যাপারটা গেল। বনডাস্ট নিতে হবে হচ্ছে 4 মুঠো বনডাস্ট নিতে হবে। আপনাকে নিতে হবে শিংকুচি নিতে হবে 4 মুঠো। আপনাকে নিতে হবে হুপ অ্যান্ড হর্ন যেটা নিতে হবে 3 মুঠো। আপনাকে নিতে হবে সুপার ফসফেট 4 মুঠো। আপনাকে নিতে হবে সুপার ফসফেট গেল, বনডাস্ট গেল, এটা গেল। রেড মিল যেটাকে রক্তসার আমরা বলে থাকি, সেই রক্তসারটাও কিন্তু নিতে হবে 3 মুঠো। নিয়ে মাটিটার সঙ্গে ভালো করে মেশাতে হবে। আমরা কিন্তু এই সময় গোবর সার মেশাবো না মাটির সঙ্গে। এই জিনিসগুলো মিশিয়ে আমি কিন্তু মাটিটাকে একটা খোলা আকাশের নিচে ফেলে রেখে দেবো। বৃষ্টির জল খাবে, আপনি জল দেবেন, মাটিটাকে খুশে দেবেন, 7 দিন অন্তর অন্তর মাটিটাকে ভালো করে মেশাবেন, আবার রেখে দেবেন। বৃষ্টির জল খাবে, পুরো সিজন খাবে মাটিটা। তারপরে আপনার ঠিক মোটামুটি দেখবেন যে বর্ষাটা শুরু হবে, মোটামুটি 1-1.5 মাস 2 মাস মতন রাখলেই হবে মাটিটা। মোটামুটি বর্ষাটা শুরু হওয়ার আগে আপনাকে মাটিটাকে ভালো করে নিয়ে শুকিয়ে নিয়ে বস্তায় ভরে রেখে দিতে হবে। এটা কিন্তু বললাম চন্দ্রমল্লিকা মাটির জন্য। ঠিক সেম কম্পোজিশনের মাটি কিন্তু আমরা বানাবো হচ্ছে ডালিয়ার ক্ষেত্রে। ডালিয়ার ক্ষেত্রে মাটি বানানোর ক্ষেত্রে এর সঙ্গে অ্যাড হবে হচ্ছে 10-26-26 4 মুঠো 1 বালতিতে, আর অ্যাড হবে হচ্ছে গোবর সার।
গোবর সার আপনি যদি 1 বালতি আপনার মাটি নেন তাহলে তার মোটামুটি হাফ বালতি, হাফের থেকে একটু কম, মানে 1/3 বলতে পারেন, 1/3 গোবর সার অ্যাড হবে। অ্যাড করে নিয়ে আমরা কিন্তু খোলা আকাশের নিচে ফেলে রেখে দেবো আপ টু অক্টোবর পর্যন্ত। এটা কিন্তু ডালিয়ার জন্য বললাম। খোলা আকাশের নিচে পড়ে থাকবে 7 দিন 10 দিন পর আপনি খুশে দেবেন, বৃষ্টির জল খাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু চন্দ্রমল্লিকাটা আমরা রিপোর্ট করি ঠিক বর্ষার সময়, তখন মাটি শুকানোর সময় থাকে না, তাই বললাম আগে থেকে বস্তায় ভরে রাখতে হবে। জেনারেলি মাটি যদি আকাশের নিচে পড়ে থাকে সেই মাটির উর্বর ক্ষমতা এবং সার গ্রহণ ক্ষমতা অনেকটা বেশি বেড়ে যায়, হিউমাস বেড়ে যায় মাটিতে। আর গোবর সারটা যেহেতু দেখা থাকবে মাটিতে প্রচুর পরিমাণে ভালো ছত্রাক এবং ব্যাকটেরিয়া তৈরি হবে, যার ফলে কিন্তু আপনি মাটিতে যে খাবারই দেবেন না কেন গাছের জন্য সেটা সুষম হবে। এই গেল হচ্ছে আমাদের মাটি তৈরির কথা। আশা করি আপনাদের প্রত্যেককে বোঝাতে পারলাম। এবং এই মাদারগুলো দেখুন, আপনারা তো জায়েন্ট গাছ করেন, এই মাদারগুলো দেখুন সেম মাটিতেই কিন্তু আগের বছর করা ছিল, সেই মাটিতেই লাগানো। কত সুন্দর দেখুন গ্রোথ গাছের। আপনারা কিন্তু হাজার চেষ্টা করেও যেন এরকম করতে পারেন না, সবারই একটা কমপ্লেন। তাই বলছি বন্ধুরা, ঠিক যেমনভাবে বলছি তেমনভাবে করুন, আশা করি আপনাদের গাছও এতটাই ভালো হবে। তো আমি আমি হয়তো সব কিছু জানি না, যেটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের বেনিফিট হবে। সবাই খুব ভালো থাকবেন এবং এইভাবে গাছ করুন। ইতিমধ্যে দেখিয়ে দিলাম জায়েন্টের অজস্র মাদার। চারা সংগ্রহের জন্য কিন্তু অবশ্যই ফোন করবেন দীপুস গার্ডেনকে। আসলে কিন্তু দীপুস গার্ডেনের কাছে 100-র ওপরে জায়েন্ট ভ্যারাইটির চারা পেয়ে যাবেন। তাই আমার নাম্বারটা একবার নোট করে নেবেন, 7059200693। এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা চারা সংগ্রহ করতে পারেন। ইতিমধ্যে পমপম সেলিং শুরু হয়ে গেছে, পমপম চারা বুকিংয়ের জন্য কিন্তু অবশ্যই ফোন করুন দীপুস গার্ডেনকে। ধন্যবাদ, টাটা, বাই বাই। এখনও যারা সাবস্ক্রাইব করেনি আসুন সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাতে সব ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাবেন আপনি। টাটা, বাই বাই, ধন্যবাদ।